সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 28 মার্চ, 13 চৈত্র শনিবার। আজকের প্রথম খবরটি হলো, আসন্ন বিধানসভার দিন যতই ঘনিয়ে আসছে, হাই প্রোফাইল নেতাদের দেখা যাচ্ছে মাঠে নেমেছেন। বিভিন্ন আলোচনা ও সমালোচনার মধ্যে চলছে নির্বাচনীয় প্রচার। প্রায় দলেরই চলছে জনস্রোতের মধ্যে দিয়েই সভা অনুষ্ঠান। কংগ্রেস নেতা গৌরব গগৈ এক সভায় উপস্থিত হন এবং নিজের বক্তব্য ব্যক্ত করেন। তিনি এই সভায় উপস্থিত হয়ে জানিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রায় সময়ই মিয়া মুসলমান নিয়ে কথা বলেন। রাজ্যে তিনি হিন্দু মুসলিম নিয়ে রাজনৈতিক করেন বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এ বিষয়ে বক্তব্য দিতে কংগ্রেস নেতা গৌরব গগৈ আরও জানিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা আসু থেকে কংগ্রেস দলে যোগদান করেছিলেন। তাহার পর কংগ্রেস দল থেকে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগদান করলেন। দলে যোগদান করা এবং দল ছাড়ার অভ্যাস রয়েছে হেমন্তের, জানিয়েছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। তিনি বক্তব্য দিতে জানান, হেমন্ত যে দলের অগ্রসর থাকে এই দলেই হেমন্তের যোগদান থাকে। যদি রাজ্যে আবার কংগ্রেস দল ঘুরে আসে তাহলে হেমন্ত আবার কংগ্রেস দলে যোগদান করার চেষ্টা চালাবেন, কিন্তু কংগ্রেস দলে উনাকে যোগদান করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। বক্তব্য দিতে কংগ্রেস নেতা গৌরব গগৈ জানান, যদি রাজ্যে কংগ্রেস সরকার আসে তাহলে এমন আইন আনার চেষ্টা চালানো হবে যাহাতে হিন্দু মুসলমান নিয়ে কেউ রাজনৈতিক করলে সেই ব্যক্তিকে 5 বছরের জেল হতে হবে এবং রাজ্য থেকে পরিষ্কার করার চেষ্টা চালানো হবে হিন্দু মুসলমান নিয়ে রাজনৈতিক করা। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, রাজ্যে হিন্দু মুসলিম নিয়ে রাজনৈতিক করাতে বিভ্রান্তি ও শান্তিপূর্ণ সমাজ নষ্ট হয়, কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হিন্দু মুসলিম নিয়ে রাজনৈতিক করা উনার পেশা রয়েছে। সব সময়ই তিনি হিন্দু মুসলিম নিয়ে রাজনৈতিক করেন, এমত প্রকাশ করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এর পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভাকে কেন্দ্র করে রাজ্যে মদ্যপান নিষিদ্ধ ট্রান্ডে ঘোষণা করা হয়েছে। জননিরাপত্তার দিকে নজর রেখে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা। শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সমগ্র জেলায় মদ্যপান নিষিদ্ধ এবং ক্রয় বিক্রয়ের উপর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী আসন্ন বিধানসভাকে কেন্দ্র করে ট্রান্ডে এ ঘোষণা করা হয়েছে যাহাতে মদ্যপান নিষিদ্ধ করা হোক। এ নিয়ে বিশেষভাবে দিন তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী 7 এপ্রিল বিকেল 5টা থেকে 9 এপ্রিল 5টা পর্যন্ত মোট 48 ঘন্টা বন্ধ থাকবে দোকানপাট। মদ্য ক্রয় বিক্রয় বন্ধ। জানানো হয়েছে মদের দোকান, মদের গুদাম সহ বিভিন্ন অঞ্চলের মদের ব্যবসা বন্ধ রাখা হবে। সঙ্গে এটিও জানানো হয়েছে ভোট গণনার দিন অর্থাৎ 4 মে ভোট গণনা প্রক্রিয়া শেষ হওয়া না পর্যন্ত এই ব্যবসা বন্ধ থাকবে। শিকারী মদের হাউস সহ দেশি মদের দোকানও বন্ধ। আইনীয় উল্লঙ্ঘন করলে পুলিশীয় হেফাজতে যাওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। পরিষ্কারভাবে জানানো হয়েছে, যদি কেহ এই আইন উল্লঙ্ঘন করে তাহলে তাহাকে আইনীয় আশ্রয়ে যেতে হবে। এর পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলার কালাইন এলাকায় রন্ধন গ্যাস গৃহস্থায়ী এলপিজি নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ জনগণ। সেই এলাকার জনগণের অভিযোগ, প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস এজেন্সি রন্ধন গ্যাস গৃহস্থায়ী এলপিজি দিতে পারছে না। সেখানে এমন অভিযোগ উঠেছে যে গ্যাস এজেন্সিগুলো কালোবাজারে সেই গ্যাসগুলো 2 থেকে 3 হাজার দামে বিক্রি করে দিচ্ছে। কিন্তু এ বিষয়ে সাধারণ জনগণ অনেক কষ্টের মধ্যে পড়ছেন। প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেছে কিন্তু রন্ধন গ্যাস মিলছে না। এলপিজি রন্ধন গ্যাস নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কাছাড় জেলার কালাইন এলাকায়। এর পরবর্তী খবরটি হলো, পাতারকান্দি
দিতে রাজনৈতিক মহল আরও চাঙ্গা হয়ে উঠেছে। বিজেপি দলের কর্মীরাও অভিমত স্বীকার করেন। আসন্ন বিধানসভার ঠিক আগ মুহূর্তে 2 শতাধিক সংখ্যালঘু ভোটার একসঙ্গে একজোট হয়ে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগদান করলেন। এ বিষয়ে বিজেপির কর্মকর্তা সহ সমর্থকরাও বিজেপি আরও চাঙ্গা হয়ে উঠেছে বলে দাবি করেন। ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে আয়োজিত এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয়। এই যোগদান কর্মসূচিকে ঘিরে এই এলাকায় উৎসবমুখর হয়ে উঠেছে। প্রায় 2 শতাধিক সংখ্যালঘু ভোটার একজোট হয়ে বিজেপিতে যোগদান করলেন। গলায় দলীয় গামছা এবং টুপি। তবে এ মুহূর্তে যোগদান করায় তীব্র আলোচনার মধ্যে উঠেছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করলে তাহারা জানান, রাস্তা, বিদ্যুৎ, সরকারি প্রকল্প, সরকারি চাকরি, কৃষক, চা শ্রমিক, মহিলা ও ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্নভাবে প্রকল্প দেওয়া হচ্ছে। শাসক দল খুব ভালো কাজ করছে। শাসক দলের এই কাজ দেখে আমাদের খুব ভালো লেগেছে বলে আমরা বিজেপিতে যোগদান করেছি। এ বিষয়ে আরও মন্তব্য করেন তাহারা। জানান, কংগ্রেস ভোট ব্যাংক হিসাবে আমাদেরকে ব্যবহার করছে, কিন্তু উন্নয়ন কোনো কাজ হয়নি। তাহারা জানিয়েছেন, বাস্তব উন্নয়ন দেখেননি তাহারা, এর জন্য বিজেপিতে যোগদান করলেন তাহারা। এর পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভাকে কেন্দ্র করে বড়খলার ডলু এলাকায় বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে নির্বাচনীয় প্রচারের অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই সভা প্রচার অনুষ্ঠানে উনার আগমনে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উষ্ণ অভ্যর্থনায় মুখর হয়ে উঠে গোটা এলাকায়। তিনি এই সভা অনুষ্ঠানে বক্তব্য দিতে কংগ্রেসের তীব্র নিন্দা জানান। তিনি জানিয়েছেন, যে কাজ কংগ্রেস 55 বছরে করতে পারেনি, ভারতীয় জনতা পার্টি মাত্র 15 বছরে করেছে। বর্তমান অবস্থায় কংগ্রেস দল এখন শুধু সংবাদ মাধ্যমেই সীমাবদ্ধ রয়েছে। জনগণের মনে কোনো জায়গা নেই বলে তিনি মন্তব্য প্রকাশ করেন। এর পরবর্তী খবরটি হলো, শিলচরে বড়সড় সাফল্য, নাইজেরিয়ান নাগরিক সহ মোট 5 জন আটক। কাছাড় পুলিশের জালে কাছাড় পুলিশ গ্রেফতার করেছে নাইজেরিয়ান নাগরিক সহ মোট 5 জনকে। অভিযোগ, ধৃত বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ঘনিয়ালা এলাকা থেকে তাহাকে আটক করা হয়। তার সঙ্গে এক দম্পতি, মিজোরামের এক মহিলা এবং এক অটো চালক। সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে ফেরার পর ওই মহিলা নাইজেরিয়ান নাগরিককে পরিচিত দম্পতির বাড়িতে নিয়ে আসেন, কিন্তু পুলিশ সন্দেহ করে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল তার। ধৃতর কাছ থেকে কোনো বৈধ নথি পাওয়া যায়নি, তবে পুলিশ প্রশাসনের তদন্ত জারি চলছে। আরও কোনো চক্র রয়েছে কিনা এ বিষয়ে পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত জারি চলছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।